হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ভ্লগ থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি। তো তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে এই যে আজকে ভ্লগটা শুরু করলাম। তো সকালবেলা উঠে উপরটা মানে ঘুম থেকে উঠে আর কি উপরের সব ঘরগুলো আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে আমি ঘরটা মুছে নিচ্ছি। সকালবেলা উঠে তো কাজের লাইন লেগে থাকে বলো। আর তাছাড়া সারাদিনে তো কাজের কোনো ছুটি নেই। আমাদের মতো হাউস ওয়াইফের কাজের কোনো ছুটি আছে বলো? সারাদিনে তো কখনোই ছুটি নেই। তার উপরে এখন তো চলে এসেছি ইউটিউব জগতে। যদিও একটু আগে নিজের জন্য রেস্ট করার মতন সময় পেতাম, কিন্তু সেই রেস্টের টাইমে আবার আমি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য এই যে ভিডিওর কাজ করতে হয় বলো। তো যাক, চলছে এইভাবে সংসারে কাজ আর ইউটিউব নিয়ে বলো। আমার সব ঘরগুলো মোছা হয়ে গেছে, আর এখন আমি চলে এসেছি বাবাইয়ের ঘরে। বাবাই তো রেওয়াজ করছে, আর বাবাইয়ের ঘরের জানলাতে দেখাচ্ছি। দেখো ওই যে গ্রামের ভিতরে যাওয়া রাস্তাও যে তোমরা দেখেছো, ওই যে হচ্ছে রাস্তা। দেখো ওই যে একটা দাদাদের বাড়ি বালিগাদা, ওটা হচ্ছে গ্রামের ভিতরে রাস্তা। আর এই যে বাবাইয়ের বেডরুমের পিছনে এই যে চাষের জমি, এই জমি কিন্তু আমাদের না, একটা কাকুদের জমি আর কি। তো এই জমিটা চাষ দিয়েছে, খুব সম্ভব চাষ দিয়ে জলও দেওয়া হয়ে গেছে। দেখছি ওই দেখো জল দেখা যাচ্ছে। তো জল দিয়েছে, খুব সম্ভব এখানে পাট বোনানো হয়ে গেছে। এখন তো সবাই পাট বুনছে তাই না, আমাদেরও পাট বোনা হয়ে গেছে, জল দেওয়া হয়ে গেছে আর কি। তো এখানে তো পাট পাতা হবে, পাট পাতা খেতে তো বেশ ভালো লাগবে প্রথম প্রথম। তারপরে যখন পাট গাছগুলো বড় হয়ে যাবে না, তখন আবার ওই রাস্তাগুলো দেখা যাবে না, তখন মনে হবে বাবা গো কি আটকা আটকা অন্ধকার অন্ধকার দম আটকা ভাব হবে একটা। এখন এই যে খোলামেলা রয়েছে না, এটা দেখতে দেখতে হট করে পাট গাছে মানে আটকে যাওয়া তখন কেমন যেন লাগে। তো যাই হোক, জমি চাষ তো করতেই হবে বলো, আর সিজন এখন তো পাটের সময় তাই না। তো নাও আমি কাজ করি। ওই যে রাস্তা দিয়ে লোক যাচ্ছে, দেখো সাইকেল যাচ্ছে, মানুষ যাচ্ছে হেঁটে। এখন তো সকালবেলা সবাই কাজে ছুটছে যে যার। উপরের কাজগুলো সব গুছিয়ে চলে এসেছি নিচে। নিচে এসে রান্নাঘরের কাজগুলো সব গুছিয়ে নিয়েছি, নিয়ে দেখো এই যে সকালের খাবার তৈরি করছি। তো আজকেও সকালবেলা ব্রেকফাস্টে আমরা করছি রুটি। তো এই যে রুটির সঙ্গে করছি এই যে আলু দিয়ে ঘন্ট, পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি আর কি, পাঁচফোড়ন দিয়ে আলু ঘন্টটা নামিয়ে এই যে রুটি ভেজে নিচ্ছি দেখো। আর এদিকে রূপালীরা তো কালকে গেছিলো বাবার বাড়িতে, ওরাও চলে আসছে, ওরাও এসে খাবে। সকালবেলা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো মা কতগুলো নিয়ে এসেছে, কাঁকরোল ডগা আর কি, এগুলো দিয়ে মাছ দিয়ে তরকারি করব, হেভি ভালো লাগে খেতে, রসুন আর রাঁধুনি ফোড়ন দেবো। আর এই দেখো রূপালী আর আমার দেওর তো গেছিল কালকে যে মা বুড়োকে রাখতে রূপালী বাবার বাড়িতে, তো চলে এসেছে। তো এই যে তাওই মশাই আর মামিমার বাড়ি থেকে লাউ নিয়ে এসেছে দেখো। এই লাউটা বড় একটা লাউ, এর হাফ, আর এই যে ছোট একটা লাউ নিয়ে এসেছে ওরা, রূপালীর বাবার বাড়ির লাউ আর কি। আর যে মা বুড়ো রেখে ওরা তো আজকে সকালে চলে এসেছে আমি রান্না করতে করতে। আর এই দেখো একজন নতুন গেস্ট এসেছে আমাদের বাড়িতে, হাঁস, কত সুন্দর সাদা একটা হাঁস, কিন্তু ছোট এখনো বাচ্চা। তো রূপালী নিয়ে এসেছে ওর বাবার বাড়ি থেকে। তো এই যে দেখো আমি ধরে বসেছি, মনে খুব দুঃখ, এক জায়গায় থেকে এক জায়গায় এসেছে তাই না। তো খাবার দেওয়া হয়েছে তাও খাবে না। তো দেখো খাচ্ছে না, পায়ের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। আমাদের এইদিকে না আবার শিয়াল কুকুরের বড্ড উৎপাত, কেননা খেয়ে যায় টুক করে। আর ওকে যে কদিন থাকবে আর কি, আমরা ওকে খাওয়ার আগে সেই কদিন আমাদের মুরগির সঙ্গেই থাকবে। আর এখন সকালে খাবারটা সবার খাওয়া হয়ে গেছে, আমি আর রূপালী খাবো। কি সুন্দর বসে রয়েছে দেখো তো। ওরা বাড়ি অনেকে মিলে থাকতো, আর এখানে একা একা এসে মন খারাপ। রুটি খাবো, এই দেখো সন্দেশ দিয়ে খাবো। রূপালীরা সন্দেশ নিয়ে এসেছে, রুটি দিয়ে সন্দেশ দিয়ে এগুলো দিয়ে খাওয়া হবে। তো খেয়ে নি। সকালে আমাদের খাবার দাবার খাওয়া হয়ে গেছে। এই দেখো সঞ্জয় দাদা এসেছে আমাদের বাড়িতে, শিল কাটানোর জন্য এসেছে। তাই সঞ্জয় দাদা হচ্ছে আমাদের এই জায়গায় ডিপটি কলের কটার, তো তোমরা দেখেছো কটারে থাকে। ও সঞ্জয় দা আবার বলছে চোখে যাবে কিন্তু।
দেখেছো কি সুন্দর শিল কাটাচ্ছে, মাত্র 20 টাকায় শিল নোড়া দিয়ে। তো শিলটা তো আমাদের সেভাবে ব্যবহার হয় না, তো সঞ্জয়দার যদি একটু উপকার হয় তার জন্য আমরা এই যে একটু ধার দিয়ে নিচ্ছি। কি সুন্দর করে ধার দিচ্ছে দেখেছো। এই যে সঞ্জয় দাদার সব সরঞ্জাম ওই বক্সের ভিতরে। এই দেখো আমাদের সঞ্জয় দাদা, দেখেছো কি সুন্দর চশমা নিয়েছে, দেখো না না করো করো। চশমা নিয়ে নিয়েছে কেন, চোখে ছিটিয়ে যায় ওই জন্য না। আর মাস্ক নিয়েছে, ওই শিল নোড়া ধার দেওয়ার সময় না একটা গন্ধ বেরোয়, সেই গন্ধটা যাতে মুখের ভিতরে না যায়। তো সঞ্জয়দা করতে থাকুক, বেশ টাইম লাগবে বলতে ভাই 15-20 মিনিট লাগবে আর কি। তো শিলটা করতে থাক সঞ্জয় দাদা। দেখো কত সুন্দর লাগছে, দেখো দেখো পুকুর বানিয়ে দিয়েছে রূপালী, ওরে কি স্নান করছে দেখো। এটা তো জলে থাকে না, তা আমাদের বাড়ি জল কোথায় পাবে বলো। তো রূপালী ওকে ওই সেই আটাটা খাচ্ছিল না, রুটিটা খাইয়ে দিয়ে এই দেখো গাবলার ভিতরে রেখেছে। কি মজার স্নান দেখো, আহা জল ছিটিয়ে আমার মুখে আমার ফোনে চলে আসলো বন্ধুরা, কি মজা দেখো তো। আহা ও তো এটাই চাচ্ছিল বলো। বাড়ি তো ওরা পুকুরে থাকতো, আমাদের তো পুকুর নেই। কি মজা করে স্নান করে নিল, পুরো ভিজিয়ে নিয়েছে নিজেকে। আমার না আজকে যে ভিডিও যাবে সেটা এডিট করা হয়নি, এখন বাসনগুলো মাজবো, সকালে খাওয়া বাসন, সেইগুলো খেয়ে একটু এডিট করব। এদিকে দেখো শিলটা ধার কাটানো হয়ে গেছে, এখন এই যে নোড়াটা করছে, দেখো কত সুন্দর কায়দা করে নিয়েছে। দেখো নিচে একটা সেই পেরেক মতন পিটিয়ে রেখেছে যাতে নোড়াটা সরে না যায়, ওদিকে পা দিয়ে চেপে রেখেছে, বেশ সুন্দর। আর এই দেখো শিলটা কাটানো কমপ্লিট। তো এই সাদা সাদা লাগছে কেন জানো, সকালবেলা আমি রুটি করেছি, মানে রুটিগুলো বেলেছি শিলের পরে রেখে, ওই জন্য ওই সাদা সাদা আটা মেখে রয়েছে আর কি। আর এদিকে হাঁসের গাবলায় রূপালী দেখো জলে ভরে দিয়েছে, এখন আর স্নান করছে না। আর রূপালী এই যে এক গাদা তেঁতুল নিয়ে এসেছে, দেখো তেঁতুলগুলো খুব ভালো মিষ্টি মিষ্টি আর কি খেতে। তো এই তেঁতুলগুলো সবে মানে গাছ থেকে পেড়ে নিয়েই চলে এসেছে আর কি। তো তেঁতুলগুলো শুকাতে হবে, 2-3 দিন একভাবে রোদ্দুরে দিয়ে শুকিয়ে তারপরে কেটে কেটে মানে ভিতরের শীটগুলো ফেলে দিতে হবে আর কি, তারপরে বয়াম ভরে রেখে দিতে হবে। সারা বছর ফুচকা খেতে হবে খুব মজা করে বলো। এখন বাজে 12:30, মাছ কুটবো। তো দেখো শিলটা আমাদের কলপাড়ে ভিজানো ছিল, কেমন হয়েছে। আর এই দেখো দেশি কাঁকড়া মাছ, মা আমাকে সব মাছের কাঁকড়া মাছের ঠ্যাং ভেঙে দিয়ে গেছে। আর এই মাছগুলো এখন আমি পরিষ্কার করে কাটবো। আর এই সঙ্গে শোল মাছ আছে, শোল মাছটা একটু কেটে নেব। এই যে সেই কাঁকড়া মাছটা দেখো কতগুলো ছিল, আমি ধুয়ে কুটে নিয়ে আসলাম, এই কটা হয়েছে। আর এই যে এইটুকু হয়েছে কাঁকড়ার ঘিলু। এই দেখো এই যে হচ্ছে শোল মাছ আমি নিয়ে এসেছি কলপারে। তো এরকম সাইজের 4টে শোল মাছ, এই দেখো 2টো কাটবো আর 2টো আবার রেখে দেবো ওই যে হাঁড়ির ভিতরে জল দিয়ে। আর এই গাবলার 2টো কুটবো। তো এই দেখো আমার 2টো মাছ শোল মাছ কুটা কমপ্লিট হয়ে গেছে। রান্না শুরু করে দিলাম। প্রথমে কাঁকড়াগুলো ভেজে নিচ্ছি, প্রথমে কাঁকড়াগুলো দিয়ে আমি শাকের তরকারি করবো। এই দেখো কাঁকড়া ভাজা হয়ে গেলে ওর ভিতরে আলু দিয়ে দিয়েছি, আর মাঝখানে একটু ফাঁকা করে রাঁধুনি আর রসুন দিয়ে জল দিয়ে দিয়েছি, লবণ হলুদ দেওয়ার পরে এই দেখো সেই শাকটা ধুয়ে দিলাম, ধুয়ে মানে তরকারির ভিতরে দিয়ে দিয়েছি। এই যে খুব রেডিমেডভাবে খুব তাড়াতাড়ি হয় আর কি, ওই জন্য এইভাবে করছি, আর খেতে খুব ভালো লাগে। তো শাকের তরকারিটা হয়ে গেলে মাছটা ভেজে নামিয়ে রেখে, শোল মাছটা নামিয়ে রেখে কাঁকড়া মাছের ঘিলুটা ভেজেছি, তারপরে এই যে লাউর তরকারিটা করছি। তো আমি নর্মাল যেভাবে করি লাউ তরকারি ওইভাবেই করব। ফোড়ন থেকে জিরেটা তুলে শেষে বেটে দেবো। এই যে রান্নাবান্না আমার সব কমপ্লিট। এই দেখো সেই কাঁকড়া মাছ দিয়ে কাঁকরোল শাকের তরকারি আলু দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে করেছি। আর এই যে সেই লাউ দিয়ে শোল মাছের তরকারি দেখো এরকম করেছি। আর আমি ফোড়ন থেকে 1-2টো শুকনো লঙ্কাও দিয়েছিলাম আর কি, তো জিরের সঙ্গে সেটাও বেটে দিয়েছি। এই হচ্ছে রান্না। আর এই যে হচ্ছে সেই কাঁকড়ার ঘিলু। এখন হয়ে গেছে বিকাল, দুপুরবেলা খেয়ে দিয়ে নিয়ে রেস্ট আর হয় না গো। দুপুরবেলা খাবার খাওয়ার পরে
বাসনগুলো মেজেছি, মেজে গরুগুলোকে খেতে দিয়েছি। তারপরে এই যে চলে আসলাম ধান ভাপানোর কাজে। দেখো মা বসে বসে এই যে জাল দিচ্ছে, আর আমি এই যে জল দিয়ে দিচ্ছি। তো এই দেখো ওখানে যে কেন অত অন্ধকার লাগছিল জানি না। তো এই যে বেশি ধান না, মাত্র এই যে একটা টিন, এটাকে আমরা তাফাল বলি, এক তাফাল মানে এক বস্তা ধান। তো মা বসে এখানে ধানে জাল দেবে, আর আমি তো এই যে ধানের ভিতরে জল দিয়ে গেলাম। এখন একটা নাদায় জল ভরবো, ধানটা ভাপানো হয়ে গেলে। এই দেখো এই নাদায় জল ভরে দিচ্ছি। ধান ভাপানো হয়ে গেলে এই নাদার ভিতরে জলটা মানে ধানটা আবার ভিজিয়ে রাখবো আর কি। তো কল চেপে চেপে আমি জল নিয়ে আসছি এখানে। তো বেশি ধান তো না, ওই জন্য কম কষ্ট আর কি। তো মাত্র ওই এক তাফালি ধান। তো এই যে নাদায় আমি জল দিয়ে দিচ্ছি দেখো। তো নাদায় হাফ মতন জল দিলাম, আর আপাতত দেবো না। তারপরে ধান ভরার পরে দেখবো কত দূর কি লাগে আর কি। তো দেখতে গেছি যে ধানটার ভাপ উঠেছে কিনা, হাত দিয়ে দেখছি আর কি যে উপরটা গরম হয়েছে কিনা। তো মা তো বসে বসে ওখানে জাল দিচ্ছে, আর আমি মাকে হেল্পারি করছি এই যে জল নিয়ে আসা, ধান নামাতে হবে আর কি। তো ধানটা প্রায় হয়ে গেছে, আর একটু সময় লাগবে। তো আমাদের ঘরে আর মানে ধান বেশি নেই, এই ধান সিদ্ধ করার মতো এই এক তাফাল ধানই ছিল, ওই জন্য এটাকে করে দিল। এই দেখো নাদায় এই পর্যন্ত জল দিয়েছি, এটা হচ্ছে আমাদের গরু খাওয়ার নাদা আর কি। তো এই যে ধানগুলো হয়ে গেছে দেখো, মা নামিয়ে দিচ্ছে, আর আমি এই যে নাদায় নিয়ে এসে রাখছি। সকালবেলা এই ধানটা আবার সিদ্ধ করা হবে। তো প্রথমে মা একটু নামিয়ে দিক, তারপরে আমি আবার একটু নামিয়ে নেব। তো এই ধান নামাতে নামাতে আজকের ব্লগটা আমি শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক দিতে ভুলো না, শেয়ার করো প্রচুর, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আমার যদি কোনো ভুল হয়ে যায় নিজের মনে করে ক্ষমা করে দিও প্লিজ। আর আজকের মতন টাটা।